হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আপনার শত্রুকে চিরতরে ধ্বংস করে দিন। এই কাজটি আপনি নিজে করতে পারবেন। কোনো তান্ত্রিকের কাছে, কোনো কবিরাজের স্বর্ণপন্ন হতে হবে না, আপনি নিজে করবেন। যাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাদের জন্য আমি রাগে ক্ষোভে বলছি, অনেকেই আছে, অনেক ভাইরা আছে আমার কষ্টে আছে, যাদের শত্রু এখন বেড়েই চলেছে, এতটা কষ্টে আছে যারা মানে পিঠ দেওয়ালে ঠিকই আছে আর কোনো রাস্তা নাই, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। যদি ধৈর্য ধারণ করে দেখেন তাহলে আপনি নিজে করে ফেলতে পারবেন। এটা বেশি কষ্টের কিছু না, একদম সহ্য একটা ব্যাপার। যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে। এতে বেশি কিছু লাগবে না, আপনাকে আমি আহামরি কোনো জিনিস দিচ্ছি না যে এই কাজ করতে হবে। তো কথা বাড়াবো না, আগে আমাদের একটা নকশা দেখতে হবে। ভয় না, এই নকশাটা কোনো কাগজে লিখতে হবে না, নকশাটা একটু দেখে রাখুন। তো চলুন নকশাটা দেখে আসি, আর ফাঁকে একটু কথাও বলে আসি। সো ফ্রেন্ডস, আজকের যে নকশাটা দিব দেখাবো, কিন্তু তার আগে বলে নেই শত্রুর কিন্তু পানি খাওয়ার সময় পাবেন এবং মারাত্মক ক্ষতি হয়ে যাবে, তাই বুঝে শুনে কাজ করবেন, এটাও বলে রাখলাম। কেউ একটু হালকা ঝগড়াঝাটি বাজছে এমনি এই কাজটি করবেন না, নকশাটা আগে দেখতে হবে। চলুন নকশাটা দেখে নেই, তারপরে বলছি সব বিস্তারিত। নেই, নকশাটা দেখে নেই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা দেখতে পারলেন। এর পরের পদ্ধতিগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সুন্দর করে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, একটু এদিক ওদিক করবেন না, তাহলে কিন্তু কাজটি হবে না। নকশাটা দেখছেন, ভয় পাওয়ার কিছু নাই, ওই রকম ভাবেই লিখতে হবে। ডান দিক থেকে বাম দিকে কিসে লিখবেন সেটা বলে দিচ্ছি, কাগজে নয়, বসপাতায়ও নয়। বাজারে যখন ওই যে খাসি কাটে না, খাসি পাঠা মানে ছাগল হইলেই হইলো, তো বুকের যে পাঁজরের যে হাড়, ওই হাড় আপনাকে সংগ্রহ করতে হবে দুইটা হাড় যে কোনো উপায় ওদের কাছ থেকে কিনে আনবেন, এতে বেশি টাকা লাগে না, শুধু হাড়টি কিনে আনবেন, গোস্ত কেনার দরকার নাই। আর যদি মন চায় যে গোস্ত এনে গোস্ত খাবো, হাড়টা কাজে লাগাবো, তাহলে সেটা গোস্ত এনে ওইটা ছাড়াই ফেলবেন। আবার জাল দেওয়াটা হইলে হবে না, যেটা রান্না করা হয়েছে, তরকারি মানে গোস্ত রান্না করা হয়েছে সেই গোস্ত, সেটা হইলে হবে না। আপনার হাড়টা কাঁচা অবস্থা ওইভাবে আপনি পরিষ্কার করবেন, এমন ভাবে যেন ওর শরীরে কোনো গোস্ত না থাকে, হাড়টা একদম ফ্রেশ পানি দিয়ে তারপরে শুকাবেন। শুকানোর পর সুন্দর করে ফ্রেশ করবেন একটা ন্যাকড়া দিয়ে, পরিষ্কার করে, ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়ে। এরপরে আপনি শত্রুর চেহারা স্মরণ করে সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন, ক্যাবলা মুখে হয়ে বসবেন, অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে বসার পর যে হে আল্লাহ, আমি যেই কাজটা করতেছি যেন আমার শত্রু আমার কাছ থেকে বিতাড়িত হয়ে যাক। শত্রুকে ক্ষমা করে দেওয়া ভালো, কিন্তু যদি ওয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না, তখন তাকে দিতেই হবে। তখন আপনি একটা পেরেক নিবেন বা একটা চিমটি নেবেন, যা দিয়ে পারেন, ওই হাড়ের উপরে এই নকশাটা আপনি লিখবেন, শত্রুর চেহারা স্মরণ করতে করতে। আর যখন লিখবেন তখন মুখে অবশ্যই নিম পাতা রাখবেন, না চিরতা রাখবেন, আর একটু গোলমরিচ রাখবেন 3টা, যেন ঝাঁঝালো হয়। খুব রাগ ক্ষোভ নিয়ে লিখবেন, যেন শত্রুর বিশাল আকারে ক্ষতি হয়ে যাচ্ছে। ওই নকশাটা আঁকার পরে নিচে লিখে দেবেন, অমুকের পুত্র অমুক ধ্বংস হয়ে যাক। যদি মেয়ে হয় তাহলে লিখবেন, অমুকের মেয়ে অমুক ধ্বংস হয়ে যাক। 2টা হাড্ডিতে লিখবেন। 2টা হাড্ডিতে লেখার পরে এরপরে আপনি কি করবেন, জাফরান মেশকের কালি ওই হাড়ে ভালো করে লেপন করবেন, জাফরান মেশক কালি হাড়ে লেপন করবেন। সাথে যদি পারেন কাম সিঁদুর দিলে আরো বেশি ভালো, না পারলেও সমস্যা নাই, তেও কাজ হবেই হবে 100%। একটা আপনি আপনার ঘরের যে মাটির চুলায় রান্না হয় বা পাক হয়, সেই চুলার ভিতরে পুঁতে দিবেন, চুলার মধ্যে একবার পুঁতে দিবেন যেন হিট লাগে।
এখন বলতে পারেন আমার বাসায় গ্যাস, আমি কি করি? তাহলে মাটির ভিতরে ঢুকাইয়ে রাখবেন ওইটাকে, ওই মাটিটা চুলার উপরে রেখে দিবেন যেন হিট লাগে, হাড়টাকে যেন পুড়ে না যায়। আর একটি হাড় যে শত্রু আপনার রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় আপনি পুঁতে দিবেন। রাস্তার এখন বলতে পারেন রাস্তা পাকা, রাস্তার আশেপাশে পুঁতে দিলেও হবে। সে যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে এরকমের রাস্তায় আপনি পুঁতে দিবেন। ঘড়ি ধরে আপনি 1 দিন 2 দিন 3 দিন গুনবেন। শত্রুর অবস্থা কি আপনি চোখ দিয়ে দেখবেন। আপনার তান্ত্রিকের পিছনে দৌড়ানোর দরকার নাই, কারো পিছনে দৌড়ে টাকা নষ্ট করারও দরকার নাই। আমি যে ভিডিওটা দিচ্ছি এটা একদম, আমি আপনাদেরকে কি বলবো, যে আমি আপনাদেরকে একদম মানে আমার মন থেকে ছেড়েই দিয়েছি। আবার কেউ বললেন না অনুমতি দেন আমি করব, অনুমতি সবাইকে দেওয়া হলো, সবাই করতে পারেন। কিন্তু যদি কেউ হালকা বাজাবাজি হয়েছে সেইটা করবে নাজায়েজ কাজে, এই কাজে আমি অনুমতি দিতে পারবো না। কিন্তু যার শত্রু বেশি তার জন্য অনুমতি রইল। আপনি নিরিবিলি এক কাজটি করে ফেলুন, এবার যে কোনো মঙ্গলবারে করবেন বলে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহামায়া জাল চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। নিজে উপকৃত হন এবং অন্যকে উপকার করার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।